আর যার ননদ সকাল সকাল ঘুমের তুন উড়ে গেছে, উড়িয়ে ব্যাগ নাস্তা রাস্তা বানাইয়ে লেছে। তো কিয়ে বানাইছে এটাই আন্নাগুলো যে শেয়ার করুম। তো আসসালামু আলাইকুম, এরা বেগুন ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তো এন্দি রুটি বানাই লেছে, তারপর আলু ভাজি করিয়ে লেছে। রুটির লগে আলু ভাজি যে একটা মানে মানা, অন্য কিছু লাজেন কি মানায় না, আবার আলু ভাজির লগে রুটি মানা বুঝিনি। তো আমরা ব্যাকে মিলি নাস্তা করিয়ে লাই, ব্যাকে মানে আইয়ার আর ননদ বই একসাথে নাস্তা করিয়ে। আয়াসও ঘুমে, আয়াসের বাপেও টুকিটাকি কলা টলা খাইছে, ওনার নাস্তা করতো না। তো আমরা নাস্তা খাইতে খাইতে বহুত গল্প করছি। আর যে নাস্তা খাইতে আতুন বালাই লাগছে, বিশেষ করে আলু ভাজি কিনে হওয়া হয়েছে এটেলে। তো খানা দানা শেষ হয়েছে আর আমরা চা খাই এলেছি, এটার ভিডিও আর করি না। হিয়ার হরে দিয়ে তো আন্না নদে রান্না বাড়ার প্রস্তুতি লই এলেন। আজ যে ইলিশ পোলাও করবো বুঝিনি। আর জিজ্ঞেসিলাম কোনো সময় খাইছি না, আসলে কোনো সময় ইলিশ পোলাও খাই না। দুনিয়ার বেগিন খাইলেও আর কেনে জানি ইলিশ পোলাওটা মিস করি এলেছি বুঝিনি। অনেকদিন ট্রাই করুম করি, কোনো দিনে আই বানাইও না খাইও না বুঝিনি। মানে বানাই বেড়াল ছিয়ে খাই না, আর ডর লাগে যদি সুন্দর না হয়। আর মনে যে কি মাছটা সিগিন ভাঙি যাবো, সাবাস করে হেঁটেলে বানাই না। তো হাকে দিয়ে আয় আসলে আবার মুরগির হাতে তো আবার ইলিশ মাছ খাইতো না। হাতে ইলিশ মাছ বলতে নেই, ইদানিং কোনো মাছে হাতে খাইতে চায় না বুঝি। হাতে কেউ মাছে বলো গন্ধ, মানে না খাইবার সব করারই। তো যাই হোক হাকি দিয়ে ননদে মানে সব টিয়ে মাখের মশলা একসাথে মাইক বানায় চাইলো এর কেনে বানা। নেক্সট টাইম যদি আমি কোনোদিন ট্রাই করি তারপরে তো বানাইতে পারো। ইন্দি আদা রসুন জিরা ধনিয়া, তারপরে টক দই, কাঁচামরিচ পেঁয়াজি কিনতে বাড়ি মানে পেস্ট করি আর বেগিন একসাথে মাখের মেলা হাবি যাবি কত কিছু দিয়েছে। তো যাই হোক বেগিন মাখার আর ইলিশ মাছ দিয়ে দিব। আর মানে রেসিপি যে কোনো জিনিস একবার চাইলে দ্বিতীয়বার ট্রাই করতে এত সহজ লাগে। ইউটিউব চাইলে ডর লাগে, কারণ বেডিরা দেখায় একরকম, আমরা বানাইলে ওই যে আরেক রকম। সেম বেগিন উপকরণ দিল কিলে জানি হয় না। এবার আমি কি অন্য গয়নি অবশ্যই কমেন্টে জানাই। তো এই হাঁকে দিয়ে অন্য নদী ইলিশ মাছ দিয়ে তারপরে মশলা টসলা এগিন চকা দিই, মানে ইলিশ মাছ এগিনরে বালা করে রাইনবো। আর আস্তে আস্তে আগুন দিই যাতে করে ইলিশ মাছ এগিন না ভাঙে। তো ইলিশ মাছ এগিন ডাকনা দিয়ে ধুয়েটবো। আর তো ইগিন হয়ে গেলে ইলিশ মাছ এগিন আলগা আলগে নামাইয়ে লেবো। তো এই হাঁকে দিয়ে মাছ এগিন হয়ে গেছে। আর মাছের মশলার ভিতরে পোলাও করি এলার আর যাতে করে হয়। তো আই সাইয়ের কেনে পোলাও করার আসলে বেশি মানুষের লাই দেখতে পোলাও করতাম, দেখতে পোলাও লাজেন কি তেমন একটা সুন্দর হয় না। এরকম ব্যাকেরে অবুঝিনি মেমন অতীত থাকলে আনের হে জিনিস সুন্দর হইতো না, মেমন অতীত ছাড়া আনে বানাইলে একবারে যে সুন্দর হইব। তো যাই হোক পোলাও কিছুটা হইয়ে আছে, সাইডকে নামাই রাখছে। আর মজগেন দিয়ে মাছ এগিন মেলি দের উঠপে দিয়ে আবার পোলাও যে সাইডকে বাড়ির ভিতরে রাখছি হিগুন আবার মেলি দিব, আর যাতে মাছ এগুন মজগেন দিয়ে মানে জিনিসটা দেখতে সুন্দর লাগে, ঘ্রাণ হয়। আর তারপরে দিয়ে তো কাঁচামরিচ গোড়া দিয়ে আর সেদিন গা আরো বেডিওকে কমেন্ট করছে, হাফকে কমেন্ট করছে আঙ্গো কাঁচামরিচ কাটা দেখলে বলে হেতি জিদ লাগে কাঁচামরিচ একটা করে কাটিকে। আসলে আমরা কাঁচামরিচ কাটি কিনলে করতে পারবিনি 2 ভাগ করি, কারণ কাঁচামরিচের জাল যে না বাড়িছে। যদি একবারে মুজগেন দিয়ে করি বাগ করি কাটি তাইলে হেকে কাঁচামরিচের জাল হুড়ে তরকারি ভিতরে ছড়াই যায়। তো অনেকেই খাইতে পারে